পার্বতী নামে একটা মেয়ে ছিল, যার বাবা একটা অনেক বড় মন্দিরের পূজারী ছিল। আর পার্বতী যখন ছোট ছিল তখন তার মা মারা গিয়েছিল। পার্বতী তার বাবার জন্য পূজা পাঠ করত। একদিন সকাল সকাল পার্বতী তার বাবাকে বলে, দেখো বাবা, আমি স্নান করে চলে এসেছি আর ঘরের পুজোও করে নিয়েছি, চলো এবার মন্দিরে পুজো করবো। বাহ পার্বতী, এটা তো খুবই ভালো কথা। আমি তোমাকে দেখে খুব খুশি হই যে তোমার মতো বয়সে অন্যান্য মেয়েদের মতো বেকার কাজে সময় নষ্ট করো না, বরং তুমি পূজা পাঠ নিয়ে ব্যস্ত থাকো। এইসব তো তুমিই আমাকে শিখিয়েছো। ঠিক বলেছো পার্বতী, চলো এবার মন্দিরে যাই, না হলে পুজোর জন্য দেরি হয়ে যাবে। পার্বতী তার বাবার সাথে মন্দিরে যায়। আসুন আসুন প্রেমানন্দ মশাই, আপনারই অপেক্ষা করছিলাম। আপনাকে ছাড়া তো পূজা শুরু করতে পারতাম না। না, ঠিক এরকমটা নয়। যেহেতু আপনারা সবাই এসে গিয়েছিলেন, তো পূজাটা শুরু করে দিতে পারতেন। আমার জন্য অপেক্ষা করে কি লাভ? এটা কি করে হয়? আপনি আমাদের সবার থেকে বড়, আপনার জায়গায় কেউ পুজো করতে পারবে না। সেরকম কোনো ব্যাপার না, বরং আপনারা আমাকে সম্মান করেন তাই। সবাই মিলে পূজা করছিল। পার্বতীর বাবাকে সবাই এত সম্মান করছিল, এটা দেখে পার্বতীর খুব ভালো লাগলো। পূজা শেষ হবার পর পার্বতী ওখানেই বসে ভজন গান গাইতে লাগলো। তারপর পার্বতীর বাবা মন্দিরের কিছু কাজের জন্য ওখান থেকে চলে গেল। পার্বতীর ভজন গান শুনে আশেপাশের লোকজন ওখানেই দাঁড়িয়ে পড়ল। কত সুন্দর আর মিষ্টি ভজন গান গাইছে এই মেয়ে। হ্যাঁ, এই রকম মনে হচ্ছে যে এই মেয়ের গলায় সরস্বতী মায়ের আওয়াজ আছে। কিছুক্ষণ পর পার্বতীর বাবা বাকি পূজারীদের সাথে ফিরে এলো। আর পার্বতীকে এইভাবে ভজন গান গাইতে দেখে তারা খুব খুশি হয়েছিল। প্রেমানন্দ মশাই, আপনার মেয়ে কত সুন্দর ভজন গান করে। আপনি আপনার মেয়েকে ভালো শিক্ষা দিয়েছেন। হ্যাঁ পূজারী মশাই, একে দেখে আমারও খুশি হয়। ভবিষ্যতে গিয়ে এ কিছু ভালো করবেন। ভজন শেষ হওয়ার পর পার্বতী তার বাবার কাছে এসে বলল, চলো বাবা, এবার বাড়ি ফিরে যাই, আমাকে আবার দুপুরের খাবারও বানাতে হবে। দুজন বাবা মেয়ে বাড়ি চলে গেল। ওই দিন বিকালে প্রেমানন্দ তার মেয়েকে জিজ্ঞাসা করে, পার্বতী, তুমি আমাকে একটা কথা বলো, ভবিষ্যতে তুমি কি করবে ভেবেছো? তোমার সব বান্ধবীরা তো শহরে গিয়ে বড় বড় চাকরি করছে, তুমি কেন যাও না? পার্বতী এটা শুনে চিন্তায় পড়ে গেল। কিন্তু আমি তো শহরে যাব না, আর না কোনো চাকরি করব। আচ্ছা, তুমি তাহলে কি করবে? কিছু তো ভেবেছো না? হ্যাঁ, আমি ভেবেছি, আমি তোমার মতো হতে চাই। পার্বতীর বাবা পার্বতীর কথা শুনে চমকে গেল। বাবা, আসলে আমি তোমার মতো পূজা পাঠ করারই যোগ্য, আর আমার এটাতেই মন লাগে। আমার শহরে গিয়ে চাকরি করার কোনো ইচ্ছা নেই। এটা তো খুবই আনন্দের কথা পার্বতী, এটাতে আমি খুব খুশি হব, কারণ তুমি আমার মতো পূজা পাঠ করবে। আমি তোমাকে মন্দিরে বাকি পূজারীদের সাথে কথা বলে জানাবো। পার্বতীর বাবা এটা বলে ওখান থেকে মন্দিরে চলে গেল। আর পার্বতী ঘরের কাজ করতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ করে পার্বতীর নজর সামনে রাখা ব্যাগের ওপর পড়ল। আর ওর মনে পড়ে যে ওর বাবার ব্যাগে রাখা কিছু জরুরি জিনিসপত্র বাড়িতে ফেলে গিয়েছে। আরে, এটা তো বাবার ব্যাগ, এটার মধ্যে বাবার পূজা পাঠের জরুরি জিনিসপত্র আছে। আমি এক্ষুনি দৌড়ে যাই আর এটা গিয়ে বাবাকে দিয়ে আসি, না হলে ভালো করে বাবা পুজো করতে পারবে না। এটা বলে পার্বতী ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি যেতে লাগলো। ও মনে এটাই ভাবছিল যে তাড়াতাড়ি ব্যাগটা দিয়ে দিতে হবে। সামনে রাস্তা ছিল আর রাস্তার ওই পারে মন্দির ছিল, যেখানে ওর বাবা যাচ্ছিল। বাবা, বাবা, দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যাগ আমার কাছে। পার্বতী জোরে জোরে চিল্লাতে লাগলো, কিন্তু ওর বাবা শুনতে পাচ্ছিল না। আরে, বাবা তো শুনতেই পাচ্ছে না, তাহলে মনে হয় আমাকে ওই পারে গিয়েই ব্যাগটা দিয়ে আসতে হবে। এই কথাটা বলার পর পার্বতী তাড়াহুড়ো করে রাস্তা পার হতে থাকলো। কিন্তু হঠাৎ তখনই একটা বড় গাড়ি এসে পার্বতীকে ধাক্কা মেরে দিল। তখনই গাড়ি চালক ওখান দিয়ে পালিয়ে গেল। তখনই পার্বতীর বাবা দৌড়াতে দৌড়াতে এলো। প্রেমানন্দ জোরে জোরে কাঁদতে লাগলো।